নমস্কার বন্ধুরা। যখন আমরা ছোট একটা জব পাই বা একটা ব্যবসা শুরু করে দিই, কিছুদিন পর ইচ্ছা হয় যে আমরা যেন একটা বাইক নিই বা একটা দু চাকা থাকুক। তো দু চাকা যখন আমরা শোরুমে নিতে যাই, বেশিরভাগ আমরা পছন্দ করি যে ইএমআই অপশানটা, মানে যে আমরা মাসে কিস্তিতে যে কম কম টাকা দিয়ে গাড়িটা নিতে পারি। প্রথমে অল্প কিছু ডাউন পেমেন্ট করলাম, সাপোজ 20,000, 30,000, কেউ 50,000ও করেন, এবং তারপরে মাসে 2,000, 3,000 বা 4,000 পর্যন্ত যে ইএমআইটা আসে, সেটা আমরা দিয়ে কিন্তু এই প্রসেসের মধ্যে বাইকটা কিনি। কিন্তু এই প্রসেসে বাইক কিনে যেরকম সুবিধা আছে, অর্থাৎ আপনি খুব কম টাকায় একটা বাইক বাড়িতে আনতে পারছেন, ঠিক তেমনই এর কিছু খারাপ দিকগুলো আছে। তাই আপনি যখন ফার্স্ট বাইক জীবনে কিনবেন, তখন এই কথাগুলো আপনি মাথায় রাখুন। তাতে আপনার বাইক কেনার পক্ষে বা বাইক কিনে তারপরে পরবর্তী টাইমে আপনাকে যে সমস্যাগুলো সম্মুখীন করতে হতো, সেগুলো হয়তো করতে নাও হতে পারে। তাই ভিডিওতে প্রথম চলে আসে মুদ্রা কথায়, সেটা হলো বাইক কেনার সময় আপনাকে যে এজেন্ট বা যে ফাইন্যান্সার, অর্থাৎ যে কোম্পানি থেকে আপনাকে ফাইন্যান্স করা হবে, সাপোজ ধরুন ইন্ডাসইন্ড ব্যাংক, এল&টি ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, এই তিনটে ফাইন্যান্স বললাম ওরা মেজর। তো ওই ফাইন্যান্সারগুলো ইন্টারেস্ট রেটটা কী বসাচ্ছে সেটা কিন্তু আপনার জানা জরুরি। সবাই আপনাকে বলে দেবে যে দাদা 8% ইন্টারেস্ট, 9% ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট, 12%, কিন্তু এগুলো বেশিরভাগ হচ্ছে ধাপ্পাবাজি, আপনার মনকে অ্যাট্রাক্ট করার জন্য এইগুলো বলা হয়। যখন আপনি দেখবেন যে অ্যাকচুয়াল আপনাকে টোটাল 2 বছর, মানে যতদিনে আপনি ইএমআইটা শোধ করবেন, সেই 2 বছরে বা 3 বছরে যত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, সেটা যদি আপনি হিসাব করে দেখতে পাবেন, তাহলে আপনাকে নিয়ার অ্যাবাউট 24%, 22%, 20% এই ইন্টারেস্ট পেয়ে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাই আপনি সবসময় ফাইন্যান্সারকে বলবেন যে রিডিউসিং ইন্টারেস্ট রেট করুন। রিডিউসিং ইন্টারেস্ট রেট মানে হলো যে আপনার অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট আপনাকে যেটা শোরুমে বলা হয় বা ফাইন্যান্সিয়াল মানে এজেন্টগুলো যেগুলো বলে, সেটা হচ্ছে ফ্ল্যাট ইন্টারেস্ট। ফ্ল্যাট ইন্টারেস্টে অনেক কিছু ক্যালকুলেশন এমনভাবে করানো থাকে যাতে কাস্টমারের দেখতে প্রযুক্তি কিন্তু উন্নতি লাগে, কিন্তু সেক্ষেত্রে সেটা প্রবলেম হতে পারে। তাই আপনারা সবসময় ক্যালকুলেশন করে নেবেন যে আপনার রিডিউসিং ইন্টারেস্ট রেট কত হচ্ছে। রিডিউসিং যদি আপনার ফ্ল্যাট ইন্টারেস্ট 8-10 হয়, কিন্তু সেক্ষেত্রে রিডিউসিং হয়ে যায় 22-24 এইরকম পার্সেন্টেজ। তাই এটা আপনাকে আগে ক্লিয়ার করুন। সেকেন্ড হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পলিসি ক্রস সেলিং করা হয়, মানে আপনাকে বলা হয় আপনি যদি এইটা নেন তাহলে এটা ফ্রি পাবেন, অথবা আপনাকে এই মানে বাইকটা নিতে হলে এই ইন্স্যুরেন্সটা মাস্ট করাতে হবে, না হলে চাপ হয়ে যাবে। তো বিভিন্ন রকম কথার মাধ্যমে, মার্কেটিং পলিসির মাধ্যমে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সগুলো সেল করা হয়। সেকেন্ড, থার্ড গেল হচ্ছে বাইকে বিভিন্ন অ্যাক্সেসারিজ, কিন্তু কোম্পানি থেকে কিছু অ্যাক্সেসারিজ থাকে, সাপোজ লেগ গার্ড বলুন বা বাইকের মাড গার্ড, বা ধরুন ভাইজার, বা আরও ছোটো ছোটো কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করে, সেগুলোকে আপনাকে গিয়ে দাম অ্যাড করা হচ্ছে। অনেক শোরুমে কিন্তু এক্সট্রা করে সেই অ্যাক্সেসারিজগুলো যেগুলো কোম্পানি থেকে আপনাকে দিয়েছে ফ্রি অফ কস্ট, সেগুলোর উপরেও কিন্তু চার্জ বসিয়ে নেওয়া হয়, সার্ভিস চার্জ, অমুক চার্জ, ওষুধ চার্জ। তো আপনারা অ্যালার্ট থাকুন আগে যে আপনি কোম্পানি থেকে কী কী পাচ্ছেন, এবং আপনি কোম্পানিতে গিয়ে, মানে শোরুমে গিয়ে বেশিরভাগ কাস্টমারটা ভুল করে যে কতটা কম দামে পাচ্ছে এগুলো তুলনা করা হয়। কিন্তু এগুলো ভাবুন যে কোম্পানি কিন্তু একটাও টাকা আপনাকে তার ঘর থেকে দেবে না, আপনাকে কিছু অফার করা হচ্ছে, মানে আপনার উপর থেকে এনি হাউ সেটাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। তাই আমি কোম্পানি আপনাকে শোরুমওয়ালা 5 লিটার তেল এক্সট্রা দিল, হেলমেট এক্সট্রা দিল, অমুক এক্সট্রা দিল, তমুক এক্সট্রা দিল, এই জিনিসগুলো যত দূরে থাকবেন তত কিন্তু আপনার পক্ষে ভালো হবে। কারণ এই জিনিসগুলো যত আপনি অফার দেখবেন অন্য জায়গাটি হিসাবে সে কিন্তু ওটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাইক যারা নিতে চাইছেন এই মুহূর্তে, আপনি শাইন নিন, আপনি ইউনিকর্ন নিন, আপনি গ্ল্যামার নিন, আপনি যে কোনো রয়্যাল এনফিল্ড নিন, আপনি কেটিএম নিন, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখা অবশ্যই দরকারি। কারণ এই জিনিসগুলো আমি কিছুতে ভুক্তভোগী হয়েছে, আমার বন্ধুরা কিছুতে ভুক্তভোগী হয়েছে, তাই আমি আপনার লাইভ এক্সপিরিয়েন্স কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফলো করুন আমার চ্যানেলকে, আরও ইনফরমেটিভ ভিডিও বাংলায় পেতে গেলে।